মানুষ হয়ে গেলেই দাম হবে, নাইলে দাম হবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, প্রমাণ দিয়া লেখছেন, কবরে দিতে দেরি, চেহারা চেঞ্জ হইতে দেরি হবে না। চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না। এই জন্যই তো মাথার গিরাটা খুলে দিতে হয়। মাথার গিরাটা কেন? ফেরেশতা এসে শুধু কাপড়টা সরায় দেখবে রূপ ঠিক আছে কিনা। গিরা খুলে দিতে হয়, গিরা খুলা, যেন ফেরেশতাকে কষ্ট না করতে হয়, খুলা না নিতে হয়। ফেরেশতা এসে কাপড়টা সরায় দেখবে, প্রশ্ন তো পড়ে, আগে তো দেখবে রূপ ঠিক আছে কিনা। রূপ চেঞ্জ, আর কিছু জিজ্ঞেস করতে হবে না। আর যদি রূপ চেঞ্জ না হয় তাইলেও জিজ্ঞেস করতে হবে না, তাইলে বুঝবে এটা মানুষ হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে আবার উল্টা বিপদে পড়ি কিনা। আছে কিতাবে উল্টা বিপদে পড়বে, উল্টা বিপদে পড়ি কিনা। হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে, যেমন কিতাবে পাওয়া যায় জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তোমার রবকে। তো উল্টা প্রশ্ন করছে তোমার রবকে কোত্থেকে আসছো? আকাশ থেকে। ভুলা গেছো তোমার রবের কথা? না ভুলি নাই, আমি তো আকাশ 500 মাইল দূরের থেকে, 500 বৎসরের দূরের থেকে এসে যদি রব না বলো, তো আমি তো 2.5 হাত মাটির নিচে আসলাম, রব বললাম কি করে? জিজ্ঞাসা করছে আল্লাহ, তো উল্টা প্রশ্ন করতেছে। চেহারা কিরকম আল্লাহ জানে। তো চেহারা তো দেখার পরে, বলার পরে তো উপর থেকে আওয়াজ আসছে, চিনো না? হাদা হুয়াল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এ তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। উমর ইবনুল খাত্তাব এর কাছে কিছু জিজ্ঞেস করতে, একই দিয়েই তো সারা দুনিয়াতে হক চিনাইলাম, বাতিলের ভিতরে ডিভাইডেড করলাম। এর কাছে কিছু জিজ্ঞেস করতে মান রব্বুকা, আর জায়গা পাও নাই খুঁজা। তো মেরে দোস্ত, রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আসছিলেন, যেন মানুষের মতো মানুষ হই, মানুষের মতো মানুষ, মানুষের মতো মনে উঠলো। এই জন্য বলতেছি, দামেস্কে একজন বড় আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে যারা কবর খোদাই করে, আরবিতে এদেরকে হাফফার বলে। হাফফার আমরা কি বলি বাংলায়? গুড় খদক। আসলে কিন্তু এটা বাংলা না, গুড় এটা ফার্সি শব্দ, খদক মানিল খোদাইকারী, কবর খোদাইকারী। তো ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল। 1 মাসের ভিতরে 2টা লাশ দাফন করার পরে খুঁজতে খুঁজতে একই বাড়ির 2 লাশ, যে জিজ্ঞাসা করছে, লাশের সাথে তেমন লোকও ছিল না, বিলকুল অপরিচিত 2-4 জন ছিল। তো জিজ্ঞাসা করছে এই 2টা লাশ কি, তোমাদের কি হয়? বলছে তুমি কে? বলে আমি তো গোর খদক, কবর আমি খোদাই করছি, আমি কবরে দিছি। 2 লাশের 2টা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি, এরা তোমার কি হয়? তো ওই বাড়িওয়ালা বলতেছিল দুটোটাই আমাদের সন্তান। তো বলছে কি কাজ করতো? কি কাজ করতো? বলে একজন মাদ্রাসায় পড়তো, আর একজন বলে যে পড়তো তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল, খরচা পর্চা যা লাগতো এ বহন করতো। তো বলছে তুমি এরকম জিজ্ঞেস করো কেন? বলে আমি যা দেখছি এই জন্য আসছি। তো চলে গেছে ওইখান থেকে, বিলকুল দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় গেছে। বলছে আমি পড়তে আসছি, পড়তে। কয়েক চুল পাইকা সব সাদা হয়ে গেল,
এখন কি পড়বা? বলছে না আমি পড়বো। বলছে তোর তো পড়ার বয়সই নেই, তুই কি পড়বি? শোনো আমি কিছু সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরের ভিতর থেকে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। আমার মনোযোগের মাত্রা বাড়বে, আল্লাহর রহমতের মাত্রাও বাড়বে। আমার মনোযোগ হবে না, আল্লাহর রহমতও হবে না। দ্বিতীয় আরেকটা জিনিসের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল, সেটা হলো পরিবেশটা কতটুকু নীরব এবং নির্জুম। নাইলে কোরআন এই দুইটা হুকুম কোনোদিন দিতেন না, ফাস্তামিউ ওয়া আনসিতু, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ নীরবতা, এই দুটার উপরেই কিন্তু আল্লাহর রহমত নির্ভরশীল। পরিবেশ যত নীরব হবে রহমত তত বেশি হবে। মানুষ বৃষ্টিয়ে পানিয়ে বাসায় নেওয়াকে ভয় পায়। পানিয়ে বাসায় নিয়ে গেলে এটা ভয়ের বিষয়, কিন্তু আল্লাহর রহমত যদি কাউকে বাসায় নেওয়া যায় এটা কোনো ভয়ের বিষয় না। পানির স্রোতে বাইসা যাওয়া এটা ভয়ের বিষয়, কিন্তু আল্লাহর রহমতের স্রোতে যদি কেউ বাইসা যায় এটা ভয়ের বিষয় না, এটা তো ভাগ্যের বিষয়। এটা তো বড় কপালের বিষয়, যার কপাল বড়, বহুত বড়। এটা তো চাঁদ কপালের বিষয়, যে যার কপালে চাঁদ আছে, যে চাঁদ কপালওয়ালা, তাকেই আল্লাহর রহমত বাসায় নেওয়া যায়। এই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে রহমত আমাদেরকে বাসায় নেওয়া যাবে। আর রহমত যাকে বাসায় নেওয়া যায় মালিকের কাছেই নেওয়া যায়। মালিকের থেকে দূরে নেয় না, মালিকের কাছেই নেয়। মালিক চিনেন কে? আল্লাহর কাছে নেওয়া যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহর রসুল এক জায়গায় বলছিলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু রাহমাতি, আল্লাহ যেন রহমত দ্বারা আমাকে ঢাইকা ফেলেন।
এই দোয়া আল্লাহর রাসূলও করছেন যে আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢাকা ফেলেন। তো আমরা যত মনোযোগী হব, পরিবেশ নির্জুম থাকবে, তত বেশি রহমত আমাদের উপরে পতিত হইতে থাকবে। আর আল্লাহর রহমত যদি হয় না, তো ফকির ও বাদশাহ কি ফকির আমি দুনিয়ার বাদশাহী বলতেছি না, দুনিয়ার বাদশাহী কয়দিনের, দুনিয়ার বাদশাহী কয়দিনের, বেশি দূরে তো না সোনারগাঁও, ঠিক না? বেশি দূরে মদনপুরের তে সোনারগাঁও বেশি দূরে? বাদশাহী তো আছে, বাদশাহ নাই। সোনারগাঁ আছে, শাখা নাই। বাদশাহী আছে কিন্তু বাদশাহ ঠিক না? চেয়ার আছে, চেয়ারম্যান নাই। চেয়ার আছে, আছে নাকি চেয়ারম্যান? চেয়ার আছে, চেয়ারম্যান। দুনিয়ার বাদশাহী কতক্ষণ? আমি দুনিয়ার বাদশাহী বুঝাইতে চাইতেছি না। রহমত যদি হয় না, তো ফকিরও বাদশাহ হয়। একটা দেখাই, যুবক বলে বৃদ্ধ ফকিরের গালে থাপ্পড় বসায় দিছে। যুবক বৃদ্ধ ফকিরের গালে কি বলছে? থাপ্পড় বসায় দিছে। ফকির কিচ্ছু বলে নাই, প্রতিরোধ না, প্রতিবাদ না, উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। যদিও ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাকে শব্দে আবদ্ধ করছেন যে ফকির বলল কি, তো ফকির শুধু বলছে লা তারা কাল উয়ুন, আমার চোখে তোমাকে তো দেখে না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, আমার চোখ না তোমাকে দেখে না, কিন্তু তুমি তো সব দেখো না, দেখে না? তাহলে আমার সাথে কি ঘটলো এটা কি দেখলা না? বাস বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলাম? আমি তো কিছু করি নাই। বলে তুমি তো উপরের দিকে তাকাইলা আর পড়ে গেল। কয় আসলে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। থাপ্পড় আমার বৃদ্ধ ভিক্ষুক গালে বসায়া দিছে যৌবনী হাতে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। এটার নাম হইল ফকির বাদশাহ। ফকির কি বাদশাহ হয়ে গেছে। তো রহমতের ছোঁয়া লাগলে ফকিরও বাদশাহ হয়, ফকিরও বাদশাহ হয়। রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয়। যুবক কি রাজা? নারীও রানী হয়। রহমতের ছোঁয়া যদি লাগে, চাই সেটা ফেরাউনের ঘরে হোক। কার ঘরে? চিনেন? কার ঘরে? ফেরাউন রে চিনেন? কে? আরে বলেন না, শুধু কাফের। তার মতো দাবি কেউ আর কিয়ামত পর্যন্ত করবে না মনে হয়। সেই বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়। কি এক কামরা
এক বিছনা, এক ল্যাপ, এক বালিশ। কি মনে হয় বিয়া শাদী করেন না, বুঝবেন করতে পারেন, ঠিক না? এক কামরা, এক খাট, এক কম্বল, এক বালিশ। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক। আসিয়া রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়, ঠিক না? আসিয়া জান্নাতি না? জান্নাতি না? আর রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর ঘরেও হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে আল্লাহর বড় বন্ধুকে আছে নাকি? কেউ আছে? মানেন? সবচেয়ে বড় বন্ধুত্ব যার সাথে, একটা দুইটা বললে হয়তো বুঝবেন কেমন বন্ধুত্ব। নবী রসুল সারা দুনিয়া, নবীদেরকে রসুলদেরকে সারা দুনিয়াকে আল্লাহ বলতেছে আমাকে রাজি করো, আর আল্লাহ মনে হয় বন্ধুর কাছে আইসা বলতেছে আমি আপনাকে রাজি করবো। বন্ধু দুনিয়া আমাকে রাজি করতে চায়, আর আমি আপনাকে রাজি করতে চাই। বিলকুল উল্টা। হুজুর বলে আল্লাহর কসম না খাইলে কসম হবে না। আল্লাহ বলে উকসিম বিল্লাহ, আল্লাহর কসম খাও। কিন্তু আল্লাহ কসম খাইতেছে লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম। বিলকুল উল্টা। তো রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়, আর রহমতের ছোঁয়া যদি না লাগে তাইলে বন্ধুর ঘরেও হয় না। আবু তালেব তো বন্ধুর ঘরেরই লোক না? বন্ধুর ঘরের না, চাচা না, আপন চাচা। হ্যাঁ, রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে ফেরাউনের ঘরও। রহমতের ছোঁয়া যদি না লাগে, মুসা আলাইহিস সালাম বড়ই হইছেন ফেরাউনের টাকায়। হুজুররা বলুন, ভুল বলতেছি কিনা? ফেরাউন বার্গার খাওয়াইছে, সার্গার খাওয়াইছে, দুনিয়ার রাজকীয় খানা খাওয়ায়া বড় করছে, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো ফেরাউনের কপালে এক ফোঁটাও লাগে নাই। আচ্ছা ফেরাউন বাদ দিলাম, বন্ধুকেই তো পারলেন আবু তালেবের কোলে রেখা, বুকে রেখা, সিনায় রেখা। 44 বছর পারলেন আবু তালেবের বুকে রেখা, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো বন্ধুর ঘরেও হয় নাই। অথচ আরেক দিকে তাকাইলে দেখি ফেরাউনের ঘরে কে? যে দুনিয়ার থেকে যাওয়ার আগেই জান্নাতের জান্নাত চোখে দেখতেছে। আসিয়া জান্নাত দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। সামনে যদি কিছু থাকে, এখানে তো প্রবাসী নাই, আসেন কেউ প্রবাসী? আপনার ঠিক না? বাড়িতে যখন আসে না, তখন এয়ারপোর্টের যাই ঝামেলা, সফর, প্লেনে বসে থাকা, পুরাটাই তো কষ্ট, ঠিক না? কিন্তু বাড়ির কথা মনে উঠলে পুরাটাই কষ্ট মনে হয় না, আরো ফুর্তি মনে হয়। কি আসলেই তো কষ্ট। আপনি তো ছিলেন না বিদেশ করতে, বুঝবেন। আরে জিজ্ঞেস করেন, লাগেজ বান্ধা বুন্দা, এয়ারপোর্টে আসা, ওজনে কম বেশি হওয়া, আবার ইমিগ্রেশন, আবার লম্বা 2-3 ঘন্টা বয়ে থাকো, আবার প্লেনে 5 ঘন্টা বয়ে থাকো, পুরোটাই কষ্ট, ঠিক না?
কিন্তু বালির কথা মনে উঠা সব মাটিতে কষ্ট মিশা যায়। ঠিক আসিয়াও জান্নাত দেখার সব কষ্ট মিশা গেছে। জান্নাত দেখতে ছিল, কষ্ট মিশা গেছে, মুস্কি মুস্কি হাসতে ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও কি হয়, আর যদি রহমতের না ছোঁয়া লাগে তাহলে বন্ধুর ঘরেও হয় না। কার ঘরে? কেমন বন্ধু? যার মতো বন্ধুত্ব কারো সাথে নাই। সবাইকে জমিনে রেখা কথা বলছে, আর বন্ধায় জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছে, মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছে, জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, ঠিক উঠা চলে আসেন, দুনিয়া দেখো আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন। বললে তো আবার ওলামারা কি বলে, উদাহরণের জন্য বলতেছি, আল্লাহ যেন বলতেছে বেডরুমেই চলে আসেন, চলে আসেন উপরে। কেমন বন্ধুত্ব! রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর ঘরেও হয় না। এই জন্য আমাদের রহমতের ছোঁয়া দরকার। যত বেশি রহমতের ছোঁয়া লাগবে তত বেশি ছোট জীবনটা গড়বে। তখন ফকিরও বাদশা হবে, নারীও জান্নাতের রানী হবে, যুবকও রাজা হবে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে, হাজারো যুবকের কাহিনী আছে, যৌবন বয়সী রাজা এখনো জীবিত আছে। এখনো পাকিস্তানের একজন বুজুর্গ আছে, জুলফিকার আলী নকশেবন্দি মাদ্দাজিল্লাহুল আলী। উনি ছোট বয়সেই আল্লাহর রসুলকে দেখার সেঞ্চুরি পুরা করতেন। কি বয়সে? কি বয়সে? কয়বার দেখছেন? 100 বার। 100 বার দেখছেন। উঠান কিতাব আপনি দেখেন, জীবনী, আল্লাহওয়ালাদের জীবনী দেখেন, দেখবেন অল্প বয়সী, কি 18 বছর বয়স মাত্র, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কত 18 বছর বয়স। আল্লাহ রসুল স্বপ্নে আইসা উস্তাদকে বলতেছে, বাইজিদ পুরা হয়ে গেছে, তুমি পাগড়ি পড়ায় দাও আর বলো বাইজিদকে কাজ শুরু করতে। 18 বছর বয়স। ওই যৌবন বয়সী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী এক মজলিসে মুসলমান হয়েছে। রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে যুবক রাজা হয়, আর যদি রহমতের ছোঁয়া না লাগে তো দাড়ি পাইকা গেলে, কোমর চুইকা যাওয়ার পরেও মানুষ খাটাস বলে। কি বুইরা বলে না? রাগ হয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয়, নারীও রানী হয়, পুরুষও রাজা হয়, ফকিরও রাজা হয়। ফকির ফকির ফকির। কিন্তু রহমতের ছোঁয়া লাগবে কখন? ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছিলেন।
আফসোস 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 আফসোস, এত কনসিডার করার পরেও, কনসিডার বুঝেন তো, ছাড়, এত ছাড় দেওয়ার পরেও কোন উম্মতকে আল্লাহ এরকম ছাড় দেন নাই। এই উম্মতকে যেরকম ছাড় দিছেন, ছাড় সর্বক্ষেত্রে কনসিডার। বয়সও দিছেন অল্প, যাতে বেশি পরিশ্রম করতে না হয়। বয়স দেখেন না, রোজার দিন অফিস কয় ঘন্টা হয় না? রোজার দিন কনসিডার করে কেন? অফিস, সরকারি অফিসে কনসিডার কেন? রোজা থাইকা যেন কষ্ট না হয়। 8 ঘন্টা হলে পরিশ্রম হবে, ঠিক না? রোজায় কষ্ট হবে। তো আমাদেরকে বয়স কম দিচ্ছেন যেন পরিশ্রম বেশি না হয়। বয়স থাকলেই তো পরিশ্রম করতে হবে, ঠিক না? আপনি মনে করেন যে 1000 বছর যে উন্নত পাইছে, ওরা কি 1000 বছর ঘুমায় কাটাইছে নাকি? কাম তো করতে হয়েছে, ঠিক না? ইবাদত তো করতে হয়েছে, ঠিক না? আমাদেরকে বয়স কম দিছে, পরিশ্রম যেন কম করতে হয়। আবার কম দিয়ে আবার ভাবছে না 60 বছর খাটবে, বন্ধু যদি কিছু মনে করে। মনে হয় বোঝেন নাই, উম্মর 60 বছর খাটবে, বন্ধু যদি কিছু মনে করে। মনে করেন আপনার ছেলেটাই বন্ধুর কাছে দিলেন যে তোমার কাছে রাখো, এই তোমার লোকে ঘোরাফেরা কিছু শিখবে। আপনি যদি যে দেখেন কলির মতো খাটাইতেছে, আপনি কি বলবেন? কলিজা লাগবে না লাগবে না? হ্যাঁ, না মনে হয় আপনাকে লাগবো না, ঠিক না? লাগবো কলিজায়। যে বন্ধুর কাছে দিলাম, ছেলে মনে করে খাটাবে, এ তো কুলি মনে করে খাটাইতেছে, ঠিক না? তো 60-70 বছর বয়স দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে 60 বছর খাটাবো, বন্ধু যদি কিছু মনে করে। এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিছে। যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম বিরুদ্ধে যায় না। ভালো মতে বোঝেন। এটা কনসিডার করার পরে আবার ভাবছে যা রয়ে গেল, এটাও যদি বন্ধু কিছু মনে করে যে এতদিন খাটাবে, তো আবার সবাই সব সুযোগ হাত দিয়া ধরতে পারে না, ঠিক না? পারে নাকি? কতজন এখনো জীবিত আছে, খালি একলা একলা একা একা আফসোস করে। যদি জিগায় জিমেন কেন, এখন দেখতেছি শতাংশ এত দাম, সুযোগগুলা তো হাতের কাছেই ছিল, দড়ি তো নাই। মনে করছি মদনপুর কি মদনই তো থাকবো। মদন বোঝেন? মনে হয় বোঝেন নাই। বাংলায় গ্রামারে একটা মদন শব্দ আছে। মদনপুর তো মদনই থাকবো, এটা কি কোনোদিন শোনা হবে? এখন তো শোনা, ঠিক না? এখন তো না, মনে হয় বুঝাইতে পারি নাই। এইখানে আসে লোক যারা ভাবছে মদনপুর তো মদনই থাকবো, এটা কি কোনোদিন শোনা হবে? আর অনেক জনে ভাবছে সুযোগ আসছে, ধরি সুযোগ আসছে, পরে দেখা যাবে কি হয় না না হয়। ওরা আজকে লালে লাল, আর আপনি 1% লই বয়ে রয়েছেন, 2% বাড়ি লই বয়ে রয়েছেন, ঠিক না? সত্য তো? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। ঠিক আল্লাহর রাসূল আসছেন,
আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, রহমতের ছোঁয়া লাগানোর জন্য আসছেন, যেন আমাদের জীবনে রহমতের ছোঁয়া লাগে আর আমরা রাজা হয়ে যাই, রাজা। এই জন্যই আমরা কনসিডার করতে 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 অল্প একটু জীবন রেখা দিছেন হিসাব কিতাবের জন্য, অল্প একটু। 15 বছর আর ঘুমেরটা বাদ দেন, কতটুকু হইল? আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো ইচ্ছা করলে দেখাইতে পারি, আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো বাদ। একটা দেখায় দিই, দেখি হুজুররা মানে কিনা। এশারের নামাজ বাজামাত পড়লো, ফজরের নামাজ বাজামাত পড়লো, ওর রাত্র জীবনে কোনোদিন আমল নামায় লেখা হবে না। গুম লেখা হবে না ইবাদত লেখা হবে? কি? কিন্তু গুম তো নাই। গুম লিখলে না হিসাব হতো, গুমই তো নাই। কি ইবাদত? কি কি ইবাদত? আর রমাদান ইলা রমাদান মান সামা রমাদান ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো আর চাঁদ ঈদের পরের দিনই 6 রোজা রাখলো বা পুরা শাওয়ালে 6 রোজা রাখলো, আল্লাহ বলে সারা বছর রোজা 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 রোজা। 365 দিন কোনো পানাহার নাই। রোজা রাখছে কয়দিন? আরে না, 1 মাস 6 দিন। 1 মাস 1 মাস পুরা বৎসর কি রোজা 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 রোজা। এটা হলো রহমতের ছোঁয়া, এটা হলো রহমতের ছোঁয়া। হিসাবই নিতে চায় না। এই জন্য কিতাবে আছে, এক ব্যক্তির আমল নামা কিয়ামতের দিন দিবে, ফেরেশতারা নিয়ে আসবে ফাইল, দেখবে বয়স অনেক লম্বা, কিন্তু জীবনে কোথাও পানাহার নাই, জীবনে কোথাও গুম নাই। তো ফেরেশতারা বলবে, আল্লাহ এটা তো মানুষ, আমাদের জাতি না। আমাদের জাতি হইলে মেনা নিতাম পানাহার নাই, আমাদের জাতি হইলে মেনা নিতাম ঘুম নাই। এটা তো মানুষ, ঘুম তো নাই, জীবনে তো পানাহারও নাই, এটা বাঁচলো কি করে এত লম্বা? তো আল্লাহ বলবে, এই জন্যই তো বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু প্রসেস বিলকুল সহজ। এশা কোনদিন বাজামাত ছাড়ে নাই, ফজর কোনদিন বাজামাত ছাড়ে নাই, সারা রাত্র ইবাদত 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 ইবাদত, পুরো জীবন ইবাদতই লেখা আছে, গুম কোথাও নাই। রমজানে রোজা রাখছে, 6 রোজা কোনদিন ছাড়ে নাই, সারা বছর কি পুরো জীবনী রোজা, পানাহার নাই। রহমতের ছোঁয়া লাগাই যাচ্ছে। আল্লাহ রসুল আসছেন, শুরু হয়ে যাবে 2-3 দিন পরেই, রবিউল আউয়াল শুরু হবে, সফর পড়ায় শেষের দিকে, কয়েকদিন পরেই রবিউল আউয়াল শুরু হবে, 2-4-5 দিন পরেই রবিউল আউয়াল শুরু হয়ে যাবে। এই মাসেই বন্ধুকে পাঠাইছিল আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, যেন আমরা মানুষের মতো মানুষ হই। কি মানুষের মতো? মানুষের মতো মানুষ হই, মানুষের মতো মানুষ হই। এক হাদিসে আছে, কোন উম্মতকে না, হ্যাঁ রিয়াদুস সালিহিনে ওই হাদিস আছে, কোন উম্মতকে না, এই উম্মতের কিছু মানুষকে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। এরা কারা? আমরা পেরেশান, এরা মুক্তার,
হীরার মেম্বরে বসা, হীরার চেয়ারে মেম্বরে বসা, চেয়ারে বসা, চেহারা চকচকে, চিন্তা নাই, ভাবনা নাই, মনে হয় যে কিয়ামতের দর্শক হয়ে আসছে। দর্শকের ভাবই তো ভিন্ন রকম থাকে, ঠিক না? কি সত্য তো? নবীরা পর্যন্ত তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা? বলবে এরা উম্মতে মুহাম্মদ। কি কাম করছে? বেশি কিছু করে নাই। আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করছে। আল্লাহর ভালোবাসা দিলে, যার কারণে আল্লাহ এদেরকে ভালোবাসছে। এতটুকু। এই জন্য রহমতের ছোঁয়া লাগানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যাতে মানুষের মতো মানুষ হতে পারে। কসম খোদার। আরেকটা শুনাইতেছি, মানুষের মতো মানুষ যেন কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। মনে হয় তেমন বড় মর্যাদা না, ঠিক না? না, আপনার লালাচারা দেখে মনে হয় তেমন বড় মর্যাদা না। কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে। যেমন সরকারের রাজ সাক্ষী থাকে না, এর বেলু কিরকম? আসামির মতো। এর বেলু কিরকম? একে নিয়ে যায় সরকারি গাড়ি দিয়া, একে নিয়ে যায় সরকারি প্রোটোকল দিয়া, এ থাকে সরকারের আন্ডারে, আর সব কিছু বহন করে সরকার। 24 ঘন্টা একে চোখে চোখে রাখে সরকারি বাহিনী। কেননা ও মরে গেলে কেস মাটি হয়ে যাবে। যদি দুনিয়ার সরকার এরকম মূল্যায়ন করতে পারে, তাহলে কিয়ামতের দিন যাকে আল্লাহ রাজ সাক্ষী বানায় পাশে দাঁড় করাবে, ওকে আল্লাহ কেমন মূল্যায়ন করবে? কোরআন তো বলে শুহাদা আলান নাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস দিয়ে বুঝাইছেন, রহমতের ছোঁয়া লাগলে মানুষের মতো মানুষ হবে। আজকে আমরা মানুষ রূপধারী, আসলে আমরা মানুষ না। রূপধারী মানুষ আমরা, আসলে মানুষ না। এই জমানায় আল্লাহ পর্দা দিয়ে রাখছেন, পর্দা। নাইলে আমাদেরকে দেখো মানুষ থুতু দিত, থুতু। আমি আমার কথা বলছি, আপনাদের কথা। এক জমানায় ছিল, জানি না সত্য কি মিথ্যা, কিন্তু কিতাবে পাওয়া যায়। বাগদাদের শাহী মসজিদের খতিব যখন আসতো জুমার দিন, সপ্তাহে একদিন আসতো, তো চেহারা ডাইকা আসতো। মুয়াজ্জিন একদিন জিজ্ঞাসা করতেছে, হযরত দুনিয়া আপনার চেহারা দেখতে চায়, আপনি চেহারা ডাইকা আসেন কেন? তো বলছে এদিকে আয়, লজ্জায় ডাইকা আসি, লজ্জায়। বলছে কিসের লজ্জা? বলে এইদিকে আয়। তো পাগড়িটা মাথার উপরে দিছেন, পিছনের কোনাটা, যেমন আপনাদের ইমাম সাহেবের পিছনে পাগড়ির কোনা ঝুলা আছে, এটা মাথার উপরে দিছে। তো ও দিয়ে একটা চিৎকার দিছে, দেখে সামনে একজনও মানুষ দেখা যায় না, একজনও মানুষ দেখা যায় না। আচ্ছা, একটা কথা আমাকে বলেন, আমি কোনো রাজনীতি আলাপ করতেছি না। মানুষ যদি মানুষই হয়, তো আরেকজনের ক্ষতি করে কি করে? আরেকজনের থেকে জোর করে নেয় কি করে? রাগ হয়ে গেলেন? ও কেমন মানুষ যে একজনের থেকে জোর করে নিতেছে? মানুষ তো ও মানুষ, আন্নাস মাইয়ানফাউন নাস। কিতাব তো বলে মানুষ ওকে মানুষ বলে
যে 24 ঘন্টা অপেক্ষায় থাকে যে আমি কারো উপকার করতে পারি কিনা, আর উপকারের লাভ হবে কি। আল্লাহ নিজে বলতেছে যে আমার বান্দার উপকার করবে, আমি ওর উপকার করব। যে বান্দার উপকার করে আল্লাহ তার উপকার করে। একটা হাদিস বুঝবেন কিনা জানি না, মিলায়া বুঝতে হবে। সামান্য একটা কাটা এই ভাইবা আপনি রাস্তার থেকে সরাইয়া দিচ্ছেন যে আমার চোখে পড়ছে, কারো পায়ে পড়তে পারে। আমার তো কি পড়ছে, কারো, এটা ভাইবা আপনি সরাইয়া দিলেন। কিতাব নিয়ে আসে, কিতাবে লেখা আছে পিছনের গুনাহ মাফ। এতটুকু উপকার। মানুষ যদি মানুষ হইতো তাহলে আরেকজনের থেকে জোর করে নেয় কিভাবে? আঙ্গুল দিয়ে দেখায় দেব, আবার দেখাইলে বিপদেও পড়তে পারি। এই জন্য বোঝেন যতটুকু অতটুকুই বোঝেন। মানুষ মানুষের অপকার করে কি করে, জোর করে নেয় কি করে? বুঝলাম ওর কাছ থেকে নেয় যার কাছে আসে মডেল, কিন্তু এই ব্যানালার থেকে নেয় কি করে, অটোওয়ালার থেকে নেয় কি করে, এই সিএনজিওয়ালার থেকে নেয় কি করে, 5 কেজি সবজি বেচে ওর কাছ থেকে নেয় কি করে? বুঝার জন্য বলতেছি, চিল্লানোর জন্য না। মানুষ তো ও মানুষ, যার দ্বারা মানুষের উপকার হয়। রহমতের ছোঁয়া লাগানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনি আর আমি মানুষ হয়ে যেতে পারি। তো মাদ্রাসার ভর্তি করাইছেন, বুড়া বয়সে হাফেজ হইছেন, আলেম হইছেন। শুধু এখানেই শেষ না, কিতাবের ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। ওলামা খোঁজলে তার নাম পাবে আব্দুর রহমান হাফফার। আমি নাম বলে দিতেছি, আব্দুর রহমান হাফফার তার নাম এখনো আছে। ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম। সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। হুশে যখন আসছি তো দেখতেছি ফেরেশতারা লাশটা নিয়ে যেতেছে। দ্বিতীয়টাও যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি, কবরটা নূর দিয়া ভরতে দেরি হয় নাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মনে হয় এই হাদিস টোকায়া বাহির করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয়, তাদের লাশ যখন কবরের পাশে নেয় না তো কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, কবর তো নূর দিয়া ভরবে ভরবে, তোর শরীরও আলোতে আলোকিত হয়ে যাবে। আমি মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না। কিতাব হুজুররা তালাশ করে, আমি বড় কষ্ট করে পাইছি তো এই জন্য আমি কিতাবের নাম বলি না, লেখছে যে আর নাম বলে দিছি। হুজুররা এবার টুকাইতে থাকো, আমিও তো টুকায়া বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা ঘুরা বের করছি। হুজুর মনে করছে আমারে পাম দেব আর আমি এনে বইলা কিতাবের নামই বলে দেব, আর সে বাড়িতে বসেই পাওয়া যাবে। এত সহজ না, মুসান্নিফের নাম বলে দিছি। আল্লাহর রাসূল আসছিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, যেন আমরা মানুষের মতো মানুষ। কিন্তু আফসোস আজকে আমরা নামদারি মানুষ।
নামদারি মানুষ আসলে মানুষ না। মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? মানুষ মানুষ হইলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারি। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কারবালা ও বালা। কারবালা না কিন্তু কারবালা, মানুষের উপকার কর। হো বালা, আল্লাহ তোর উপকার করবে। হাদিসে আছে, মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি। যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লেগে থাকবে, রব্বে কায়নাত তার উপকারে লেগে থাকবে। সে মানুষের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। তাহলে আমরা এখন নামদারি মানুষ, নাইলে আবার সমাজে অপকার হয় কি করে? সমাজে তো উপকারী উপকার হবে। এক কাটা সরাইয়া দিলে যদি জীবনের গুনাহ মাফ হয়। হায় হায় হায়। আমি লিখি নাই, ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লুকমাতুন ফি বাতনিন জাহে। রাগ হয়ে যাবেন আপনারা কমেডিয়ানরা। আরে মাঝে মাঝে গরিবের ডাইকা এক লোকমা নিজের হাতে খাওয়া দিয়ে লেখা রাখেন আমার কথা, দিন তারিখ দিয়া। হইতে পারে কিয়ামতের দিনে লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাঝে মাঝে গরিবকে ডাইকা ভালোবাসা এক লোকমা নিচে উঠে মুখে উঠে লক্ষা। মনে মনে ভাইবেন, দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি। কাকে বলবেন? হইতে পারে এক লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়া। ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আপনি বলবেন মসজিদ না হলে নামাজ পড়বো কি করে? না না, বিল্ডিং না হইলেও নামাজ পড়ন যায়। আল্লাহ রাসূল বলছে, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা। পুরো মসজিদ, দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। পানি না থাকলে পবিত্রতা গ্রহণ করার জন্য পদ্ধতি বানায় দিয়েছেন। খালি চিহ্ন দিয়া নামাজ পড়লেই হয়, বিল্ডিং লাগে না। বরং আরেকটা শুনাইলে আবার চেতা যান কিনা, এক জমানা আসবে মাসাজিদুহুম আমিরা, মসজিদ চোখে লাগার মতো হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আজকে মসজিদ চোখে লাগার মতো, কিন্তু নামাজি নাই। নামাজি নামাজি নাই, নামাজি নাই, নামাজি নাই। এই জন্য কারো জীবনে বরকত নাই। আসেন সবাই পায়ে হাত দিয়ে বলি, আসেন আসেন, নিজেকে মানুষের মতো মানুষ বানাই। এই উম্মতের লম্বা পরিশ্রম করতে হবে না, আমি দেখাইছি আপনাদেরকে। অল্প সময় পরিশ্রম, ঘুমায়া ঘুমায় ইবাদতের সওয়াব লওয়া যায়। ঘুমায়া ঘুমায় লওয়া যায় না? কেমনে? এসা বাজমাত, ফজর বাজমাত, সারা রাত্র কাটাইছে কি ঘুমায়া, কিন্তু লেখা হয়েছে কি ঘুমায়া ঘুমায়া সওয়াব কামানো যায়, ইবাদত কামানো যায়। মসজিদে বৈশাও নামাজের সওয়াব লওয়া যায়। ইমাম সাহেব খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল বুখারীতে আছে, নামাজের জন্য যে অপেক্ষা করতে থাকবে মসজিদে বৈশা, সে যেন নামাজ পড়তে থাকলো। মাগরিব পড়তে আসছে, আরে 1-1.5 ঘন্টার ব্যাপার, চলো একসাথে পড়িয়ে যাবো।
তাইলে মাগরিবেরও সওয়াব মিলল, এশা পর্যন্ত পয়সা থাকাও নামাজ মিলল, আবার এশা পড়াও মিলল। এই উম্মতের জন্য সহজ সহজ। এই জন্য আসেন নিজেকে মানুষ বানাই, মানুষ। এই জন্যই আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ পদ্ধতি নিয়ে আসছেন, সহজ পদ্ধতি, শর্ট পদ্ধতি। শর্ট কোর্স বলে না, শর্ট কোর্স। আচ্ছা, এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে? না নাই, একজন এখানে জানে এরকম যুবকরাও নাই। ইন্টারনি সহ কয় বছর লাগে? 7 বছর। কত? পল্লী চিকিৎসক হইতে 6 মাস। ঠিক না? একজনের লাগছে কত? আর একজনের 6। বলবেন পল্লী চিকিৎসক শর্ট কোর্স করছে কি? এই জন্য ও এমবিবিএস লিখতে পারবে না। ও জানি আবার অনেকটি কি লিখবে। কি পল্লীটা আছে, পড়ুয়ার আছে, ওটা দিয়ে বোঝা যায় ও শর্ট কোর্সের পল্লী চিকিৎসক। ঠিক না? আমাদের জন্য নবীজি শর্ট কোর্স নিয়ে আসে, সময় অল্প, কোর্স শর্ট। এই জন্য চলেন নিয়াত করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাগ্য আপনাদের ভালো, এরকম ইমাম, এরকম খতিব পাইলেন। তারপরও যদি জিন্দেগিতে রহমতের ছোঁয়া লাগাইতে না পারলাম, মানুষের মতো মানুষ না হইতে পারলাম, আল্লাহ তো আইনা পায়ের কাছে রেখা দিল, হাতের কাছে রেখা দিল। আমি তো কাঁদি আমার দেশ নিয়ে, যে আমার দেশের মতো দুনিয়ায় কোনো দেশ নাই। এত আলেম, কদমে কদমে আলেম, কদমে কদমে আল্লাহওয়ালা। আপনি দেখেন নারায়ণগঞ্জ একটা ছোট জেলা, কতজন আল্লাহওয়ালা এখানে না? নাই? দেখা দিল 2-4 জন নাই? কতগুলা মাদ্রাসা, কত আলেম। এক মদনপুরেই পাইবেন আপনি 4 থেকে 500 কাছাকাছি ছোট বড় মাদ্রাসা। আলেম পাবেন হাজারে হাজার। এই সুযোগ কোথায় পাবেন? কোথায় পাবেন? হারায় ফেলতেছেন। আল্লাহ যদি কিয়ামতের দিনে এতটুক বলে যে বন্ধুর উম্মত 60 বছর দিছিলাম বটে, কিন্তু 60 বছর হিসাব তো তোর কাছে চাই নাই। 60 বছরের হিসাব তো তোর কাছে চাই নাই। আমি তো চাইছি এতটুক তুই করলি কি? ওটাও তো সহজ করছিলাম। ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারবি, এক রাত্রে কামাই করে আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি। এক লাইলাতুল কদর পাইলি তো 83 বছর। তুই ছিলি 60 বছর, 70, 80, 83, তারপরও তো তুই 23 বছরের পাওনা হইতি আমার কাছে। আমি তোর কাছে পাওনাদার হলাম তো হইলাম কি করে? একটু বুঝেন। আল্লাহ যদি বলে আমি পাওনাদার হলাম কি করে, উল্টা তো তুই আমার কাছে পাওনাদার হইতি। ছিলি 60 বছর, এক রাত্রে 83 বছর, 60 বাদ দিল তো 23 বছরের পাওনাদার তুই আমার কাছে হইতি। আমি তোর কাছে পাবো কি করে? কি জবাব দিবেন? ও যুবক, কি জবাব দিবা? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, কি জবাব দিবে? আসেন তওবা করি, তওবা। তওবাকে জীবনের সঙ্গী বানাই, সঙ্গী।
যেরকম সারা দিনে অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভাল লাগে না। অনেকের অভ্যাস আছে চা না খাইলে মাথা ব্যথা করে। কি আমার মতো পান না খাইলে মাথা ব্যথা করে। ঠিক ইস্তেগফারকে এরকম অভ্যাস বানায় যে তো ডেইলি ইস্তেগফার না করলে ভাল লাগে না, মাথা ব্যথা হয়। ইস্তেগফার করি, এই উম্মতকে সুযোগ দিছেন আল্লাহ। শুধু যদি ইস্তেগফারই করলো আর অভ্যাস বানাইলো আর ডেলি করলো তো হইতে পারে এই উম্মত আমল ছাড়া শুধু ইস্তেগফার দিয়েই পার হয়ে যাবে। আমি একটা হাদিস দিতেছি, যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু ধূলিসাৎ এই মানুষগুলোর কারণে, একটারও জান্নাতে যেতে দেব না। আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, আর ও যখন এরকম বলতেছে একটারও জান্নাতে যাইতে দিব না, লাউযিয়ান্না ইবাদাকা আজমাইন, সব দিনে গুমরাহ করে ছেড়ে দেব। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আল্লাহ কয় কি? এত শখের জিনিস, শখের না আমরা না? শখের না? হ্যাঁ শখের না হলে আপনাকে প্রতিনিধি কেন বললো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার খলিফা? নিজের প্রতিনিধি। কেমন শখের, কেমন প্রিয়, কেমন মায়া, কেমন মমতার, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসার জিনিস। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা কাঁদো কেন? আপনি কি শুনেও শোনেন না কি বলতেছে? সব বলে গুমরাহ করে দিব। তো আল্লাহ বলে আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করতে থাকবো। দেখি ও জিতে না আমি জিতি। ইস্তেগফার অভ্যাস বানান, পারবেন? হ্যাঁ কে কে পারবেন যে ভাত ভুলা যাবো কিন্তু ইস্তেগফার ভুলবো না? পাক্কা? হ্যাঁ যদি এরকম ওয়াদা মতে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জিন্দেগি চমকায় যাবে। আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কোন ঘাটিতে আপনি দাঁড়াবেন না, ঠেকবেন না। ইস্তেগফার বড় জিনিস। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলছিলেন আমাকে নবী বলে স্বীকার করতে পারো না, মানতে পারো না, সব বাদ দিলাম, শুধু আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ নূহকে মানতে পারি না, মাফ করে দাও। আল্লাহ গ্যারান্টি দিছে গফফারা। নূহ আলাইহিস সালাম গ্যারান্টি দিছে ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সত্য এটাই। যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না, সব উম্মতের জন্য আল্লাহ যতটুক না ছিলেন এই উম্মতের জন্য আল্লাহ কয়েক হাত আগে। এই জন্য ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ দ্বিতীয় যতটুক পারেন উলামায়ে কেরামদের কাছ থেকে শিখা, উলামাদের সোহবতে থাইকা শিখা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করেন। কনসিডার করে দিছেন আল্লাহ করছে একদিকে, বন্ধু করছে আরেকদিকে। আল্লাহ রাসূলের ইত্তেবা, শুধু মহব্বত করলে হবে না, ইত্তেবা লাগবে। ইত্তেবা বুঝেন তো? সুন্নতের অনুসরণ, অনুকরণ।
ওলামাদের থেকে শিখেন। একটা সুন্নত যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন, একটা সুন্নত, আমি একটা সুন্নত দেখাই আপনাদেরকে, যে আল্লাহ রসুল সদিচ্ছায় কখনো, আল্লাহ রসুল সদিচ্ছায় রূপ ব্যতীত কখনো জামাত ছাড়েন নাই। আমিও আজকের থেকে অঙ্গীকার করলাম, একটা সুন্নত আমার অপারগতা ব্যতীত, ভুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়বো না। পারবেন একটা সুন্নত মানতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।